তার বিবি সাহেবা স্বামীর জন্য 500 টাকার দাতা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া রজব আলীর বিবি দান কেনা গো খোদা কবুল করিয়া। আর একজন আমার খালা কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা 100 টাকা নম্বরিতে বোঝা গেল। ওগো বাড়ি দোয়া করি আমার ভাই বোনের জন্য তো লাগিয়া, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে দান কেনা গো খোদা কবুল করিয়া। 1000 পেয়েছি, কিন্তু আমি একজন ভাইয়ের কাছে 5000 নিব, এরকম নেই। আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আছে, কিন্তু আমি নাম বলবো না। আমার ওটা সম্পর্কে দাদা হয়, যদি বুঝালেন তো বুঝালেন, না হলে নাম ধরে ডাকবো। তাড়াতাড়ি করে রেডি হয়ে যান দাদা, একটু মুসাফা করে যান ভাই। আপনার কাছে আমার দাবি, ও আমার মা বোনেরাও শুনেন না কেন, আমার খাজা আব্দুল্লাহর বিবি আপনার জানো স্বামী হারিয়ে দিয়েছে। এ মুসলমানেরাও আপনার বড় শালীকে পুরুষ বিবাহ করতে পাবে কিনা, এই মশলাটি আজ শুনে যা। যদি স্ত্রী মারা যায়, ছোট কেন, শরীয়তের বিধান হলো বড় শালীকেও বিবাহ করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কিছু লোক বলে জীবনী দিয়ে কি লাভ, আর জীবনী দিয়ে কি লাভ জানেন? নবীর জীবন কাহিনী শুনতে শুনতে কিছু মশলাগুলো যদি শ্রবণ করা যায়, যদি ব্রেনটে সেভ করা যায়, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাতে আপনাকে খুঁজে নেবে। জোরে বলুন আমার ভাইয়া রে, আমি যাকে ইশারা করে আমার মুখে জবান দ্বারা বলেছি আমার ভাইকে বলবো তাড়াতাড়ি মুসাফা করে যান। বলে হুজুর আজকে দেব না কালকে দিব। আপনি যদি আজকে না দেন কালকে দিবে, কাল যদি বলে আপনি দিবে আজকে দিবে। এ মুসলমানেরা, এ আমার যুবক ভাইরা আসুন না কেন, 5টি করে 1000 টাকা চেয়েছি, হয়তো ভারী হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। ও ভাইয়া আজকে হুজুরের দরবারে আপনি আসুন না কেন বাবাজি, একটু মুসাফা করে যান। জান ভরে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। 5টি 1000 টাকার বদলে এবং 1টি 1000 টাকার বদলে কোরআন শরীফ সূরার নাম সূরা বাকারা, এর মধ্যে বলা হয়েছে পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি 1টি টাকা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1টি টাকার কারণে 1টি ধানের শীষে যতটা ধান থাকে অতটা 1টি টাকার পরিমাণ আল্লাহ যেন বরকত দান করে। এই 1টি 1000 টাকা তাও ভারী হয়ে যাচ্ছে, 500 টাকা ভারী হয়ে যাচ্ছে। আমার মা খালারা জিলাপি খাবেন না আজকে, কালকে খায়েন। একজন মা আমার 200 টাকা, কোন মা আছেন সর্বপ্রথম আজকে নূর নবীজির মা স্বামীকে হারিয়ে দিল, আমার নবী মায়ের পেটে আছে, তারপরে কি ঘটনা ঘটলো মা আপনাকে শোনাবো। আমার নবীজি মায়ের পেটে আছে, মা আমিনা বলেন যে আমার পেটের মধ্যে সন্তান আছে, আমি আমিনা জানি না, আমি আমিনা অনুভব করতে পারি না। কেমন করে মা আমিনা জানবে পৃথিবীর জমিনের সন্তান যখন পৃথিবীর জমিনে বাবা আছে? ই মুসলমান, ওই সন্তানটা মুসলমান মায়ের পেটে যেন বেরাদার লাভির সঙ্গে যুক্ত থাকে। আমার নবী যখন মায়ের পেটে ছিল লাভির সঙ্গে যুক্ত ছিল না, তাই মা আমিনা জানতে পারে না। আপনার বাপের নামে দোয়া করবো। আপনার মা কি অপরাধ করলো, মার নামে 500 টাকা দেন, লিখে দেন না, একটু লিখে দেন না, 5 মাসে দিবেন 500 টাকা। কি নামটা হবে আপনার? বাবু শেখ। বাবু কত আছে গো? বাবুগুলো যদি আরে 10টা গো, 1000 করে দিলেই তো 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু শেখ
মৃত বাবার জন্য নগদ 500 টাকা, ধার 500 টাকা। খোদা গো তুমি তাকে জান্নাতে দিয়ে দেখা। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বাবুর 500 আল্লাহ 500 ধার 500 নগদ। আল্লাহ গো রব্বুল আলামিন এই 1000টি টাকার বদলে তার আম্মাজানের কবরের যদি আযাব হয় আযাবকে মাফ করে দাও। তার বাড়িতে রহমতের আল্লাহ দৃষ্টি তুমি পাত করো মওলা। এই 1000 টাকার বদলে লাখ লাখ টাকার তুমি বরকত দান করো। 1000 দুটি হলো। 3 নম্বরে কোন ভাই দিবেন? 3 নম্বরে একজন ভাই আমার 1000টি টাকা বেশি নয়, 1000টি টাকা বেশি নয়। রাজমিস্ত্রির রেট হচ্ছে এখন 600 টাকা, 600 টাকা একজন ভাই আমার, আর একটি 1000 টাকা, তাহলে হবে 3টি আর 500। আমার মা বোনেরা এদের মন হচ্ছে শক্ত, এরা দিবে না 500। ধার নগদি দিয়ে দিচ্ছে, তো আপনি একটু ঘুরেন না, আপনি খাটবেন না তাহলে পয়সা পাবে, একটু ঘুরেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডাবলু শেখ তার বাপের নামে একটি 1000 টাকার দাতা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ডাবলু নামে দিয়ে গেল মসজিদের ঘরে 1000 টাকা। আল্লাহ গো তুমি তার বাড়িতে রুজি রোজগারে দিও দেখা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তার আব্বা যদি কবরে আযাব হয় আল্লাহ করো গো মাফ করিয়া। ও পরওয়ারদিগার আলাম, ডাবলুর বাড়িতে রব্বুল আলামিন যত সদস্য আছে মাওলা তুমি তার বাড়িতে সকলকে সহি সালামতে রাখো, অসুখ বালা হতে হেফাজতে রাখো। আমিন সুম্মা আমিন। এই মুসলমানেরাও আমি না বলে আমি কেমন করে জানতে পারবো? পৃথিবীর সন্তানেরা যখন মায়ের পেটে থাকে, আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় মা তোমার পেটে ক মাসের সন্তান আছে? বলে 6 মাসের, 7 মাসের। মায়েদের পেট দেখে বোঝা যায় উঁচু উঁচু লাগে, কিন্তু নবীর মা আমিনা বলেন যে আমার পেটে সন্তান আছে, 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। আমি আমিনা খোদার কসম করে বলি আমার পেট উঁচু হয় না, আমি জানতে পারি না যে আমি সন্তানের মাতা হতে চলেছি। মা আমিনা বলেন যে আমি একদিন বাড়িতে বসে আছি, আর আমার দরজাতে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে গেল। কেতাবটির নাম হচ্ছে জাওখে খেতাবাত, উর্দু কেতাব। এর মধ্যে লেখা আছে যে আপনার রয়তু রাজুলান তাম্বি, হযরতে মা আমিনা বলে যে আমার দরজার সম্মুখে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল এত উঁচু। আমি তাকে আরবি ভাষায় জিজ্ঞাসা করলাম মা নামটা আপনি কে? তো উনি আপনা জানো তার ভাষাতে বলল ও বিবি আমিনা আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কিসের জন্য আমার বাড়ি এলেন? মক্কা মদিনা বহু বাড়ি ছিল, কারো বাড়ি গেলেন না, আপনি আমার বাড়ি কিসের জন্য এসেছেন? ও মুসলমান, হযরত আপনার ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমিনা রে আমার তোমার সঙ্গে প্রয়োজন, তার জন্য তোমার বাড়ি আমি এসেছি। কি প্রয়োজন? বলে তোমার পেটে একটা সন্তান আছে, আর ওই সন্তানের আমি হলাম জাতি পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা খালা করোনা খেলা ফেলা, ও আমার মা আমার নাম হলো হালিমা আলী, তোমাদেরকে 2টি মশলা বলে মাও। ও আমার আম্মা জান সুরাবাড়ি কেরাও, অনেক আপনার মহিলাকে দেখা যায় যখন আপনার স্বামী মারা যায় নাকের পরে, পরে না
নাকের পরে স্বামী মারা যাওয়ার পরে আপনি নাকের পড়তে পাবেন কি পাবেন না, এই মশলাটাই শোনাবো। মা কোন মা আছেন সর্বপ্রথম মায়েদের কাছ থেকে দেখতে চায় 1000, এদিকে হয়েছে 3, মা তোমাকে দিয়ে পূজাবো 4। আর কিছু মায়েরা বলছে আমার স্বামী হলো সব থেকে দামি, আমার স্বামী নেই তো আমি নাকের কেন রাখবো, নাকের মাদ্রাসায় দান করে দেয়, মসজিদে দান করে দেয়। ও আমার আম্মা জানেরাও, আপনি নাকের স্বামী মারা গেছে পড়তে পাবেন কি পাবেন না, কোরআন হাদিস দ্বারা আপনাদেরকে মশলাটা ক্লিয়ার করে দিব, কিন্তু 1000 টাকা নিব। এমন মানে দয়ালু দাতা, খুলবেন খাতা 1000 টাকা লোড করবেন খাতার পাতা। ও আমার মা খালা করেন না হেলা ফেলা, এমন দোয়া করে দেব জীবনে আপনার অভাব হবে না। জোরে বলুন। ও আমার আম্মা জানেন আপনারা দেরি করবেন না রে মা, 200-500 করে যা আছে তাই দিয়ে যান। 1000 চেয়েছি বলে হয়তো ভাবছেন বেশি চেয়েছে। ই মুসলমান আপনাদেরকে বলবো বাবাজি 1000 টাকা ভারী হয়ে যায়, কিন্তু আমার হাফিজুল ভাইকে বলবো ভাই একটু আমার মায়েদের দিকে যান। আমার মায়েরা টাকা নিয়ে রেডি, কিন্তু বলছে ভাই তুই কই। আমার দাদা ও বড় ভাই হাফিজুল আমার মায়েদের কাছে যেতে করবেন না খুব ভুল। আমার মায়েরা দিবে 100 টাকার রুল। আমার ভাই হাফিজুল আপনি তাড়াতাড়ি করে মা খালার কাছে যান, আমি চলে যাব, আমাই তোমরা বলে যেও না। ডানে বামে ভাই মারা গেছে সেন্টু শেখ, দাদুর নামে 100 টাকা, ভাইয়ের নামে 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাক আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেন্টু নামে 200 টাকা, আর তার আত্মীয় আরেকজন মারা গেছে তার নামে 100 টাকা। বলেন তো এ মেয়েটাকে বলতে হলো, ই বুঝে নিল যে মৌলবি চেয়েছে দিতে হয়, দিতে হবে, 1000 দিতে হবে, তার মানে আছে নাকি? হ্যাঁ, আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি দাতা বাবার দরবারে। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি দাতা বাবার দরবারে। আপনি যাচ্ছিলেন না তো টাকা গিলা আসছে কেন? খোদা ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আল্লাহ ডাকতে জানে না। হাফিজুল ভাই টাকা লেওয়ার মতো নিতে না জানলে আমার মা বোনেরা বলছে আমরা দিব না। দেন 1 টাকা দেন, নাম ভুলে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি এত কথাগুলো মনে রাখছি কি করে? সুবহানাল্লাহ কেন কথা হচ্ছে 400। আমার মা বোনেরা রে যদি নাম ভুলে যায় তো টাকা তো আর ভুল জায়গায় যাচ্ছে না, মসজিদে যাচ্ছে। নিয়ার ঠিক থাকলে সব ঠিক। এটা কার? আনোয়ারা বিবি বাপ মার নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনোয়ারা বিবি বাপ মায়ের নামে 500 টাকার দাতায় তাড়াতাড়ি করে দেন তো জীবনী। সুবহানাল্লাহ। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি। আব্বার নামে আলম। এই দেখেন সুবহানাল্লাহ, আলমের বিটি বলে আমার কাছে নাই তো নাই 1000। তো মৌলবি চাইছে যদি না দিই তো কমিটি হবে বেজার, তো লেন হুজুর 100, জান্নাতে পাবো খেতে গোস্ত। সুবহানাল্লাহ। জর্শেদের নামে। আর ওই ফ্যানটা কি ব্যাপার দেওয়ার কথা ছিল?
কাল দেবে, যা শেষ ভালো তার সব ভালো। ঠিক আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জরশেদ সাহেব তার আব্বা মারা গেছে, জরশেদ নিজে মারা গেছে। আচ্ছা, জরশেদ সাহেব নিজে মারা গেছে, তার আওলাদ সন্তান বিবি এরা তার নামে 1000 টাকা দিয়েছে। তাহলে কটা হলো? 4টা। তাহলে 5 পাঞ্জাতনের নামে 5টা পূজাতে হবে বাবা। তো আমি একজনকে ইশারা করলাম গো, ইঙ্গিত করলাম গো, এ বুঝেন আমাকে বলে নাম ধরে রাখতে হবে। যদি বেজার হয় হবে হোক, কিন্তু মসজিদ তো আপনার চকচকে হবে। দাদা আপনি বুঝেন না, একটু আসুন না, মোলাকাত করবেন, আসুন, যেটা পারবেন দিবেন, একটু আসুন আসুন। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি, দাতা বাবার দরবারে। একটু হাফিজ হলো ভাই, ঘুরে দেখে বসছেন কেন জি? একটু ঘুরেন না গো, দিবে আপনি একটু যান কাছে দেওয়ার জন্য, শুধু লটারির মতো আপনার বের করছেন, নিতে জানছে না, দৌড়েন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মন বলে চল আজ পাথর চাপুড়ি, দাতা বাবার দরবারে। আমি যাব যাব মনে করি, আমি যাব যাব মনে করি। ঘন্টু খান বাপের নামে 500 টাকা, তো শ্বশুর শাশুড়ির নামে এই 100 টাকা দিলেন না? যদি শ্বশুর শাশুড়ি যদি থাকে গো, বলবে যে তুই আসিস আমার বাড়ি, কি করে তুই ফল খাস, মুরগির ডিম আন্ডা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘন্টু খান সাহেব মৃত পিতার জন্য 500 টাকার দাতা, যোগ্য বাপে যোগ্য বেটা, কোথায় না ছিল। আজকে 5 খান নম্বরিতে ঘন্টু বুঝিয়ে দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফিদারাইন সুবহানাল্লাহ। আমার মন বলে চল পাথর চাপুড়ি। এই তো বসে গেল, লাইন খারাপ হয়ে গেল। বসা হবে না এখানে। সুবহানাল্লাহ। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি, দাতা বাবার দরবারে। কত রাখাল বাখালে, কত রাখাল বাখালে। কাল 500 টাকা, ও এটা হচ্ছে 150 আর কালকে 350, 500। ঠিক আছে, বলবে যে কি ভাইয়ের কাছে গেলাম, তো ভাই বোন বলে আবদার, তো 150 দিল, কাল কি করে 350 আনে আমি দেখব না, দেখব 350 দেয় না পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। দাতা বাবার সাধনার বলে মশা মাছি বসত না আমার দাতা বাবার পাক মাজারে। এ গজালের ফায়েজ আছে বলে কাজল রেখা মায়ের নামে 300 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাজল রেখা মায়ের জন্য 300 টাকা। এই সব উঠবেন না, উঠবেন না, যদি পয়সা না থাকে একটু বসুন, আর 200 করে দিয়ে যান। দেখুন আপনার দেখা দেখি দিবে, আরে লেওয়ালেই করবো, নম্বরে লাড়বো, দেখতেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে কে দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কাজল রেখা দেখো কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো। আল্লাহ গো তোমার খোদার ঘর মসজিদেতে 300 টাকা দিয়ে বুঝিয়ে গেল। আমার মা খালা করবেন না, কহেলা ফেলা। আমি বলেছিলাম আপনাদেরকে একটি মশলা বলবো, মশলাটি হলো আপনার স্বামী মারা গেল, আপনি নাকির পড়তে পাবেন কি পাবেন না, মশলাটি শুনে যান। তাড়াতাড়ি করে নিয়ে আসুন। যদি কোনো নাম আমার মুখস্থ আছে, জকিমউদ্দিন কেন, তো এত কম নিলেন কেন? হ্যাঁ, কালকে দিবে নাকি? কালকে দিবেন বাবাজি? কাল হো, জ্বরের গা কোনো দিন পরে বুঝে।
হ্যাঁ বলছে কাল হোক সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জকিরউদ্দিন সাহেব 500 টাকার দাতা ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া জকিরউদ্দিন দানকে না গো খোদা কবুল করিয়া আমি পাপী গুনাহগার দোয়া না করতে জানি আমাদের জন্য দোয়া করতে আছেন হযরতে মা ফাতিমা জননী কত রাখাল বাখালে কত রাখাল বাখালে দাতা বাবার কাপড় কেড়ে ফেলতো জলে আবার দাতা বাবা নিজের হাত বাড়িয়ে আবার দাতা বাবা নিজের হাত বাড়িয়ে নিতেন তুলে